মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান ও সংঘাতের ফলে আবারও বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ ফের শুরু হয়েছে। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে সীমান্ত এলাকায়। টানা সংঘর্ষের ফলে কৌশলে ঢুকে পড়েছে রোহিঙ্গারা। এসব অনুপ্রবেশকারীর বেশিরভাগই আশ্রয় নিচ্ছে উখিয়া টেকনাফে অবস্থিত আশ্রয় শিবিরগুলোর পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতে। মূলত মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে হাজার হাজার রোহিঙ্গা উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এছাড়া গত কয়েক মাসে লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এদিকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে স্থানীয় বাসিন্দাদের মাঝে নানা সমস্যা তৈরি হয়েছে। রোহিঙ্গার প্রায় 15 লাখ রোহিঙ্গা দরকারই আছে। আমরা আপনভাবে নিজেরাই এখন প্রবাসী হয়ে আছি। এখানে রোহিঙ্গাদের অবাধ বিচরণ, চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এই আমাদের নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা সংকটে ভুগছি। পাশাপাশি আমাদের চাষাবাদের জমি রোহিঙ্গাদের অনুকূলে চলে গেছে। নতুন করে যে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে আমাদের বাংলাদেশে, সেটার জন্য আমরা খুবই চিন্তিত। বিশেষ করে আমাদের যে পরিবেশগত যে সমস্যা রয়েছে, সেটার প্রভাব কিন্তু আমাদের কক্সবাজার এবং বান্দরবান জেলায় কিন্তু পড়তেছে। অভিযোগ উঠেছে, একটি দালাল চক্র জনপ্রতি 10,000 থেকে লাখ টাকা পর্যন্ত আদায়ের মাধ্যমে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করাচ্ছে। নতুন পুরনো এসব রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ বিভিন্ন ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করেছে। তাদের কারণে প্রতিনিয়ত খুন, গুম, ধর্ষণ ও অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় রাজাপালং ইউপি সদস্য হেলাল উদ্দিন। আবার রোহিঙ্গার আগমন শুরু হয়ে গেছে। শুধু রোহিঙ্গা নয়, রোহিঙ্গার পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা সম্প্রদায়ও বাংলাদেশে পদার্পণ করতেছে। আমি দাবি করব, আর যাতে বিনদেশী একজন নাগরিকও যাতে বাংলাদেশে স্থান দেওয়া না হয়, একজন নাগরিকও যাতে সীমানা অতিক্রম করে বাংলাদেশে আসতে না পারে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে উখিয়া টেকনাফের জনপদ। এতে করে স্থানীয় বাসিন্দারা নতুন করে শঙ্কায় ভুগছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।